একটি ভারতীয় সংগঠন, যেটি বৃহত্তর এশিয়ার মধ্যে। এই সংগঠন 10টি দেশে অনিবন্ধিত রয়েছে এবং নিষিদ্ধ ঘোষিত রয়েছে। তবে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে ইসকনের কোনো ঠাঁই হবে না। মুসলমান আমরা যদি কোন সিদ্ধান্ত নেই, এই দেশে ইসলামকে মন্ডা থেকে দাবিয়ে রাখা যাবে না। সম্মানিত জনতা, আমি আর একটি বিষয় বলিয়ে রাখতে চাই। বিগত দিনে আপনারা জানেন, আমরা এই হিন্দু ভাইদের মন্দির, হিন্দু ভাই যারা রয়েছেন প্রত্যেকেই আমরা মুসলমান, আমরা সেই ইনশাল্লাহ আগামী দিনে আমরা নিয়ে থাকবো। কিন্তু ভারতীয় এই আগ্রাসন, কোন জঙ্গি সংগঠনের ঠাঁই হবে না। আর এই বাংলার মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য ইসকন যে পরিকল্পিত ধ্বংসের নীলাখানায় মেতে উঠছে, সেটিও এই বাংলার জমিনে হবে না। সেই সাথে ভারতীয় বাবুরা আদান জানিয়ে দিতে চাই, এই ইসকন অবিলম্বে বাংলাদেশের সবাইকে প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। কোন ভারতীয় দালালের সৃষ্টি করতে চাই, সাংসারে আমরা চিহ্নিত করিয়া সাংসার মেরে ফেলা হয়েছে। কিন্তু আমাদের এই অ্যাডভোকেট মারা যাওয়ার পরে তারা যখন সুপাইয়া জবা করলো, এরপরে আমরা কিন্তু তাদেরকে কোনো কোনো পিছপা হবো না। কারণ আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ, আমরা এখানে চাই না 2-4টা স্কুলের কারণে কেউ ভুলেও চেষ্টা করবেন না আমাদের দেশে বিশৃঙ্খলা করার। যদি এরকম বিভিন্ন কর্মসূচি পালন করতেছি, এক মানুষ আমরা 18 কোটি মানুষ, যদি একটা খুঁজে মিলবে না। আমাদের ধর্মের নিরাপত্তা চাই, তুমি তাকে খাবার নিরাপত্তা দিবা, তার থাকার নিরাপত্তা দিবা, প্রয়োজনে তার বাড়িতে তাকে পৌঁছে দিয়ে আসবা। এটা হচ্ছে আমাদের ধর্ম। আমরা তাদেরকে চেষ্টা করছি 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মুসলমানরা তাদের উপাসনালয়, তাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। পক্ষান্তরে তারা আমাদের মুসলমানদের উপর অ্যাটাক করেছে। তারা বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে, বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক কাঁধে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। أعوذ بالله من الشيطان الرجيم وجاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى في آية أخرى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। সম্মানিত উপস্থিতি, বিপ্লবী ছাত্র সংগঠন বেঞ্চিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা, মানববন্ধন এবং মিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা ইতিপূর্বে বিষয়টি ভালোভাবে জেনেছেন, অনেক বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের এই আহ্বান কারা করেছে আপনারা তো অবশ্যই জানেন। ছাত্র সংগঠন এমন একটি সংগঠন, তাদের চরিত্র, তাদের ব্যক্তিত্ব বিশ্বের সামনে ফুটিয়ে তুলেছিল 5ই আগস্ট। 5ই আগস্ট এই দেশ স্বাধীনতার মাধ্যমে তাদের ব্যক্তিত্বকে জাতির সামনে, সারা বিশ্বের সামনে তুলে ধরেছিল। সুতরাং আমি বলে দিতে চাই, ছাত্র সংগঠনের যে দাবি, ইসকন জঙ্গি সংগঠন, যে সংগঠনটি এই দেশের জাতীয় পতাকাকে অবনত করেছে, অবমাননা করেছে, যেই সংগঠন দেশের একজন নিরপরাধ আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে, এই দেশের সংবিধান বলে এরা এই দেশের থাকার যোগ্য আর নেই। এরা শুধুমাত্র মুসলমানের শত্রু না, আপনাদেরকে সজাগ করে দিতে চাই, এরা গোটা বাংলাদেশের শত্রু। এরা বাংলাদেশে ছায়া দেশ গঠন করতে যে নিরপায় তারা করছে, ইনশাআল্লাহ
বাংলার আপামর জনতা তাদের এই হিরো স্বার্থকে ব্যর্থ করে দিবে। আমি এখানে অনেক সাংবাদিক ভাই আছেন এবং নিরাপত্তা কর্মী ভাই এখানে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং যারা আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ জানাই। সাথে সাথে যারা আহ্বান করেছেন, যারা আহ্বায়ক, যারা শ্রম দিয়েছেন, তাদের কল্যাণ কামনা করি। তাদেরকে যেন কোনো ধরনের অপশক্তি তাদেরকে যেন কোনো ক্ষতি করতে পারে না সেই প্রত্যাশা করে এবং জাতির কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ও আকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার আলম, আমাদের এই আজকের এই সমাবেশকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের সমাবেশের সওয়াব আয় আল্লাহ শহীদ ভাইয়ের রূহে পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বান্দার পরিবার এবং সন্তানদেরকে সবর করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের এই সুন্দর দেশে শান্তি কায়েম করো। যারা অশান্তি সৃষ্টি করার জন্য পায়তারা করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে নির্মূল করে দাও। আয় আল্লাহ, বিশ্ব মুসলিমের মাঝে ভ্রাতৃত্বের ইতিহাস পয়দা করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তোমার গায়েবী মদদ দিয়ে সাহায্য করো। আয় আল্লাহ, আয় পরবর্তীকালে আলম, তুমি মরুভূমির চর দিয়ে আয় আল্লাহ শত্রুদেরকে ধ্বংস করেছিলে, আজও তুমি আল্লাহ আছো। আমরা চাই মরুভূমির চর দিয়ে সেই ইহুদি কুখ্যাত বাহিনীকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, আমরা যারা এখানে শরীক হয়েছি আমাদের দুনিয়া আখিরাতের জিন্দেগিকে শান্তির জিন্দেগি করে দাও। আমরা যেন মওত পর্যন্ত ন্যায়ের পথে থাকতে পারি এই তৌফিক আমাদেরকে দান করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।